কথা শুনতেছি, আর কেউ নাই? একটু অন থাকে 2 4 5 জন 5 10 জন ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। আমরা থিটাকে স্টার ধরবো, রাইট স্যার? তো ও থিটাকে যদি আমরা স্টার ধরতে চাই, ডি স্টার উইল বি রুট ওভার ডি রুট ওভার অফ এক্স। অল রাইট স্যার? সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ডি রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ এক্স? রুট ওভার অফ এক্স এর ডিফারেন্সিয়েশনটা বলেন, মনে করেন এটা নাই। 1/2 root x. 1/2 root 1/2 root x. আচ্ছা, 1/2 রুট ওভার অফ এক্স, এই তো। তো রুট ওভার অফ এক্স রুট ওভার অফ কাটা গেল, তাহলে 1/2 রইলো। তাহলে 1/1/2 কত হবে স্যার বলেন? So 2 হবে। 2 হবে। সো 2 ইন্টিগ্রেশন সাইন root over of x d root over of x, right sir? So what's the result now? There is a negative sign. For sine we have a formula, sine বলেন, sin star d star will be, what is the formula? Minus cos star minus plus cos x. Cos star plus c. So we can write here minus 2 sine root over of x plus c. Do you understand, please? sir cos হবে। Sorry, sine, sorry, cos. Right, this one will be cos root over of x. All right sir? Yes sir. এখানে আমরা কোনটা কেসটা ধরবো একটু বলেন, আমি একটু রিভাইজ করে যাচ্ছি আবার। কোনটা কেসটা X ধরবো? to the power x to 4. the power 4. x to the power 4, এক্স্যাক্টলি রাইট। এটা আমাদের সেকেন্ড ক্লাস, রাইট? জি স্যার। তাহলে আমরা x to the power 4 কে ধরবো। অলরাইট, কেন x to the power 4 কে ধরলাম বলেন, কে বলতে পারবে? কে বলতে পারবেন x to the power 4 কে কেন ধরলাম? Sir, theta, theta. এটার কাজ করে স্যার। থিটা, রাইট। তো ইন্টিগ্রেশন অফ cos star d star will be sin star, ওকে। দেন এখানে আমরা কোনটা কেসটা ধরবো? X to the power 5. x to the power 5, হয় কেন x to the power 5 কে ধরবো? to the power x এর ফর্মুলা ইউজ করব। e to the power পাওয়ার কে আমরা স্টার ধরি, e এর পাওয়ার যেটা এটাকে আমরা স্টার ধরি, রাইট স্যার? Yes, sir. ওকে। তারপরে এখানে আমরা কোনটা কেসে ধরেছিলাম বলেন তো? root over x squared plus 1. কেন ধরেছিলাম রুট ওভার এক্স কে করে ধরেছিলাম? একটু Sorry sir, x squared plus 1. কেন এটা ধরেছিলাম? এটা পরিবর্তে আমরা লিখতে পারি এক্স তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ, অর্থাৎ পাওয়ারের ভিতরে যে থাকবে তাকে আমরা স্টার ধরবো। অলরাইট, পাওয়ারের ভিতরে যে থাকবে তাকে আমরা স্টার ধরবো, ঠিক আছে স্যার? এবং এরপরে আমরা এটাকে সলভ করেছিলাম এভাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে দেন ইউ ক্যান আস্ক মি अगेन, উই ক্যান রিপিট अगेन ইফ উই নিড। এই পর্যন্ত ঠিক আছে স্যার? আর কোনো কোশ্চেন করবেন এখানে? স্যার লাস্টের দুইটা লাইন স্যার একটু যদি বুঝিয়ে দিতেন ভালো। কোন লাস্টে দুইটা? এইখানের এই প্রবলেমের? জি স্যার। এটা এই লাইন পর্যন্ত বুঝতে পারছি। জি স্যার। তো এখন ফর্মুলাটা হলো স্টার টু দি পাওয়ার n ডি স্টার, হোয়াট ইজ দ্য রেজাল্ট বলেন? স্টার টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n plus 1. n plus 1. So we can write here x square plus 1 whole to the power half plus 1 divided by বলেন half plus 1 plus c. So half plus 1 হচ্ছে 3/2 আর এটা 3/2, আর কোনো কাজ নেই এখানে। বুঝতে পারছি স্যার? জি স্যার। এই হলো আমাদের কাজ। তাহলে আমার কোশ্চেন 4 পর্যন্ত, প্রবলেম 4 পর্যন্ত আমাদের আর কোনো কোশ্চেন নেই। কি আমরা সামনে আগাবো? বলো, কথা বলো। জি স্যার। ওকে, এখানে আমরা কোনটা কেসটা ধরবো? which one will be star for this problem? x e to the power x. কেন?
x e to the power x কেন আমরা স্টার ধরতেছি? স্যার থিটা এক্স্যাক্টলি রাইট, থিটা। সো দেখেন আমরা যদি এটাকে স্টার ধরি, we can write here such as integration of e to the power x 1 plus x divided by cos square x e to the power x. You said already x e to the power x as theta, so we consider this one. Now differentiate this one. x e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? x e to the power x কে ডিফারেন্সিয়েশন করেন uv, তাই না স্যার? x কে রেখে দিলাম, e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x হবে প্লাস e to the power x কে রেখে দেন, x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 1 নাও e to the power x যদি আমরা কমন নেই তাহলে x plus 1. All right, sir? Yes, sir. Or we can write e to the power x times 1 plus x. Can you write this one? 1 plus x or x plus 1? Can you write this one, please? Yes, sir. Now you can cancel the same term e to the power x times 1 plus x and e to the power x times 1 plus x. Now we have here integration of 1 divided by, আপনারা লিখছেন তো প্লিজ, না লিখলে কিন্তু ম্যাথটা একটু সহজ হবে না। সবাই খাতা কলম নিয়ে রিডিং টেবিলে বসবেন। এটা এমন না যে আমি দেখলাম হয়ে গেল, ব্যাপারটা এরকমের না। লেখেন, 1000 বার দেখবেন আর একবার লিখবেন, এইটা সমান আসবে। 1 বাই cos স্কয়ার সমান কত লিখতে পারবো বলেন? 1 বাই cos স্কয়ার সমান কত লেখা যাবে স্যার? Sec square x e to the power x. e of x e to the power x. We have a formula sec square star d star. What is the formula? Tan star plus c, right? So we can write here tan x e to the power x plus c. Do you understand this problem? Yes, sir. স্যার Have you finished your writing? স্যার লেখা শেষ হয়েছে? একটু লিখেন, আপনারা না লিখলে Yes, sir. বিপদে পড়বেন ভাই, বিপদে পরে পড়বেন, এখন পড়বেন না, অনলাইনের ক্লাস করতেছেন তাই, পরে পড়বেন। Have you finished your writing, please? Yes, sir. আমরা এটা একটু পরে আলোচনা করছি, এখানে একটু চলে আসি। There are a few problems. Which one will be star for this proper problem 1? কি বলতে পারবেন? প্রবলেম 1 এর জন্য আমরা স্টার কোনটাকে ধরবো? প্রবলেম 1 এর জন্য 2x square plus 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 আসবে, রাইট? এটার Yes, sir. মানে পাওয়ারের ভিতরের অংশটুকু ধরলাম। এখানে কোনটাকে ধরবো? স্টার। Which one will be star for this problem 2? 3x minus 3x minus 5. 3x minus 5. Exactly right. Then what is the star in problem 3? X square x plus square 9. plus Plus 9 9. Exactly right. X square plus 9. What is the star in problem 4? 2x cube 2x minus 2x cube minus minus 1. X cube minus 1. This one, right? What will be the star for the problem 5? 2x square. 2x square. Why? theta term. Theta হিসাবে use করা যায়। Theta. Problem 6. Which one will be the star? So 1 minus cos x 1 minus cos x. Why? কেন আমরা স্টার ধরলাম? Why? Start to the power 10 and 4. Star to the power n. Then number 7. Which one will be star? 2 minus minus 3x 2 minus 3x square. 2 minus 3x square. And for 8, for problem 8, which one will be star? 7x 7x plus 5. plus 5 7x plus 5. আলহামদুলিল্লাহ। এই প্রবলেম গুলা আপনাদেরকে করতে হবে, করে আমার যে গুগল ক্লাসরুমে আমি একটা অপশন দিব অ্যাসাইনমেন্ট আকারে, ওখানে আপলোড করে দিবেন, হোমওয়ার্ক হিসেবে আমি দিব এটা। হ্যাঁ, ফর প্রবলেম 9 হুইচ ওয়ান উইল বি স্টার? আগামীকালকে মধ্যে শেষ করবেন, আজকেরই শেষ করতে হবে। হ্যাঁ বলেন, ফর প্রবলেম 9 হুইচ ওয়ান উইল বি স্টার? হ্যালো
স্যার cos x হওয়ার কথা না? x sin x কোনটা হবে বলো বলো sin বলো। x x x sin x x sin x, আরেকজন বলেছে cos x, আরেকজনে বলো, বিষয়জনে বলো শুনি। cos x বলেছিল X, কে? x, x তো আছে অলরেডি, সেটা ধরার কোনো কারণ নাই, এটা হবে না, এটা ক্যান্সেল করে দিলাম। cos x বলেছিল কে, কেন বলেছিল বলো তো ম্যাডাম? cos x কেন হবে? হ্যালো, স্যার cos x কে ডিফারেন্সিয়েট করার পর তো sin x এর না সেটার cos x হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আছে স্যার, এই জন্য। জি স্যার, হ্যাঁ পাওয়ারটার ভিতরে সেটা নিউজ। হুম, তাহলে d of cos x আমরা লিখলাম, লিখেন আপনারাও লিখেন আমার সাথে সাথে। তাহলে কত লাগবে, মাইনাস সাইন এক্স লাগবে না স্যার এখানে? জি yes, স্যার। sir. তাহলে সাইন এক্স আর সাইন এক্স ক্যান্সেল হলো, মাইনাস তো ক্যান্সেল হলো না, হলো? তো মাইনাসটাকে বামে নিয়ে আসেন ইন্টিগ্রেশনের, cos x হোল টু দি পাওয়ার 3 d cos x। এখন কোন ফর্মুলা ব্যবহার করবো আমরা? মনে করেন একটা হলো স্টার টু দি পাওয়ার n d স্টার, আর একটা হলো cos স্টার d স্টার ইন্টিগ্রেশন, Start to the power. cos স্টার d স্টার। সো হুইচ স্টার, হুইচ ওয়ান, নাম্বার 1 আর 2, কোনটা ব্যবহার করবো আমরা এখানে? 1. 1। সো cos x হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 কত হবে? 4 ডিভাইডেড বাই 4 প্লাস c। আমরা কি বুঝতে পারছি প্রবলেমটা প্লিজ? স্যার আমরা বুঝতে পারছি কি? জি স্যার জি স্যার। প্রবলেম 13 করতে চাই, 13 প্রবলেম, প্রবলেম নাম্বার 13 পারা যাবে? প্রবলেম নাম্বার 13 স্যার পারবো আমরা? Sin x is to the হ্যাঁ বলো কি লিখবো আমরা? প্রবলেম 13টা যদি আমরা এখানে নেই, মনে করেন প্রবলেম 13 0 to pi by 2 e to the power sin x cos x dx। একটু করেন তো আপনারা, করে আমাকে একটু রেজাল্টটা বলেন, হোয়াট ইজ দ্য টোটাল রেজাল্ট প্লিজ, আমাকে একটু জানান হোয়াট ইজ দ্য টোটাল রেজাল্ট। sir 1 স্যার বলো কত আসছে রেজাল্ট? sir 1 ওয়ান, ওয়ান আসছে? 2.71. না এমনি রেজাল্টটা ই বলো, নর্মাল বলো, ই ওরকমের। শুধু ই থাকে। আচ্ছা তাহলে আমি একটু চেষ্টা করে দেখি তো আপনাদের সাথে, দেখি কাদেরটা মোটামুটি কারেক্ট আসে নাকি। সাইন এক্স, এখানে আমরা এক্সট্রা ধরবো কোনটাকে স্যার একটু বলেন তো, হেল্প মি। Sin x is to the sin x সাইন এক্স, এক্স্যাক্টলি রাইট। তাহলে সাইন এক্স কে যদি আমরা স্টার ধরি, সেক্ষেত্রে কত বেশি লিখলাম আমরা বলেন স্যার? cos x রাইট স্যার, এটা কেটে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার স্টার ডিএস কত হবে তাহলে বলেন স্যার? ই টু দি পাওয়ার স্টার, আর এটার লিমিট হচ্ছে 0 থেকে কত স্যার? পাই বাই 2। ই টু দি পাওয়ার সাইন পাই বাই 2 এর মান কত? সাইন পাই বাই 2, সাইন 90 sir 1 1,
তাহলে e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0, রাইট? sin 0 মান 0, Yes, sir. তেমন আমরা পড়তে পারি Minus. E minus -1। ক্লিয়ার স্যার? e -1। কে কে Yes, বুঝতে sir. পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। একটু অ্যাক্টিভ হন তো দেখি, প্লিজ রেজ ইউর হ্যান্ডস। আমরা কয়জন এই প্রবলেমটা বুঝতে পারছি? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। only 90। অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছেন? এই যে 28 জন আছেন এখন। No, sir. No, sir. অ্যাটেন্ডেন্স অন করে দিয়েছি, আপনারা দিয়ে দেন অ্যাটেন্ডেন্সটা। আরো তো কয়েকজন আছে, স্টুডেন্ট তো 44। আর কজন কি হ্যান্ডের অপশন পাচ্ছেন না খুঁজে? হাউএভার, সো আমরা এই মেথড দিয়ে করে একটা উপকার আমাদের আসছে, সেটা কি জানেন? আমাদের কিন্তু লিমিটকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, লয়ার ইউর হ্যান্ডস প্লিজ নাও। থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি এই মেথডটা ব্যবহার করি তাহলে আমাদের যে লিমিটকে কি চেঞ্জ করেছি আমি এখানে কোথাও? দেখেন তো, আমি কোথাও লিমিট চেঞ্জ করেছি? এক্সেল লোয়ার লিমিট আপার লিমিট বলেন? না স্যার, লিমিট না। চেঞ্জ করতে হয়নি। আর যদি আপনাদের যে মেথড ছিল ইউ বা জেড ধরে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লিমিট অবশ্যই চেঞ্জ করতে হবে। ক্লিয়ার স্যার? সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাটস অল। যদি ওটা ব্যবহার করেন সেক্ষেত্রে লিমিট চেঞ্জ করে দিবেন। স্যার তাহলে কি সামনে যদি অনেক বড় বা হার্ড ম্যাথ আসে তখন কি জেড ধরে করব না, নাকি সামনে কোনো এরকম ম্যাথ নাই? খুব কঠিন প্রশ্নটা করে ফেলাইলেন। আমি এখন পর্যন্ত মানে আন্ডারগ্রেডে যা পড়াচ্ছি আমার দৃষ্টিতে এগুলো হার্ড কোনো প্রবলেম না, এগুলো জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রবলেমস। যেটা তোমরা পারবা সেইটা তোমাদের কাছে হয়তো কঠিন, কিন্তু এটা সহজ। আমাদের কাছে এগুলো সহজ, এগুলো তোমরা পারবা বিদেই আমরা তোমাদেরকে এগুলো দিচ্ছি। কথা বুঝতে পারছি? এমনও প্রবলেম আসবে যেটার কোনো সলিউশন নাই, তখন সেটা নিউমেরিক্যালি আসতে হবে, সেটা তো আমরা অ্যানালাইজ পারবো না। বুঝতে পারছি স্যার? জি স্যার। আমরা কোন পর্যন্ত পড়লাম? প্রবলেম 5 পর্যন্ত শেষ হয়েছে, রাইট স্যার? নাও প্রবলেম 6, 7 আগে পরে নিয়ে আসি। উইচ ওয়ান উইল বি স্টার ফর দিস প্রবলেম? বলেন তো। 10x। Extra, sir. এক্স। আর একটু বলেন। হ্যালো, কি বলছিলেন? স্যার Yep. 1/1 plus x square। আমি এখন একটু ক্লাসের মধ্যে আছি, পরে ফোন দিতে হবে। হ্যাঁ, আর একজন বলেন, একজন এক্স বলেছেন, আরেকজন কি বলবেন বলেন তো একটু। 1/1 plus x square। 1/1 প্লাস স্কয়ার, ভেরি গুড। আর একজন বলেন, আরো 2-4 জন বলেন। এই টাফ বলছিল তো নাকি? কোন ম্যাডাম যেন টাফ বলছিল, প্রবলেম টাফ। আমরা কিন্তু টাফের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ স্যার আমি বলছি না। স্যার আমরা কিন্তু এখন টাফের দিকে আস্তে আস্তে আগাচ্ছি, একটু খেয়াল করেন। স্যার এইচএসসি তে তো মানে একটা রুলস এ করানোর পর দেখা যেত যে অনেক পরে যে অনেক হার্ড ম্যাথ থাকতো, তখন আরো আমি যে এই মেথডটা পড়ালাম, এই একটা মেথডই আপনি ইউজ করেন, দেখেন এসএসসি সব প্রবলেম আপনি সলভ এটাই করতে আমার পারবেন। কোশ্চেন যে একটা মেথড দিয়ে কি সব ম্যাথ করা যাবে? আপনি দেখেন আমার মেথডটা অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম প্রবলেমে সলভ করতে পারবেন, ম্যাক্সিমাম 90% বা তার উপরে। দেখেন না আপনি, জি স্যার। শেষ করি তারপরে আপনি নিজে চ্যালেঞ্জ নেন যে কয়টা প্রবলেম সলভ করতে পারবেন ইন্টারমিডিয়েট ম্যাথস। এখানে আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম যে আমরা এসে কোনটাকে ধরবো, যদি একাধিক ফাংশন পাওয়া যায়
যে একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়। যদি একাধিক ফাংশন থাকে, এমন যদি হয় যে একটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা ফাংশন পাওয়া যায়, তাহলে যাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায় তাকে আমরা স্টার ধরবো। মনে থাকবে স্যার? কি বলছি বলেন তো একজন? স্যার আরেকবার একটু স্যার। না, একজন বলেন, যে কোনো একজন বলেন, আমি তো বলছি, আপনারা যে কোনো একজন বলেন। স্যার যদি একাধিক ফাংশন থাকে এবং একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়, তাহলে যাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা ফাংশন পাওয়া যায় তাকে স্টার ধরবো। এইটা যদি মনে রাখতে খুব কষ্ট হয়, তাহলে আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। মনে করেন আপনার দুইটা মামা আছে। কয়টা মামা আছে স্যার? দুইটা। এই তোমরা সব মানে জাস্ট যখন কথা বলো তখন অন কর মাইক্রোফোন কেন? একটু আমার মতো কেউ নাই যে একদম নিঃশব্দ এলাকায়? স্যার বাসায় থাকা হয়তো স্যার কখনই কে ডাক দিয়ে বসে স্যার, প্রবলেম তো হচ্ছে এই কারণে। না, একটু চেষ্টা করো। জি স্যার। তো বললাম, মনে করেন আপনার দুইটা মামা, একটা হলো বড় মামা, একটা ছোট মামা। যার নাই সেও মনে মনে ধরেন, ম্যাথ তো মনে মনে ধরা যায়। আর যারা আছে সেও মনে করেন। তো বড় মামাকে যদি সালাম দেন তাহলে দেয় ঝাড়ি, না ঈদের সময়? কারণ সালামি না দিতে চাইলে সে ঝাড়ি মারবে। আর যে সালাম সালাম দিলে পরে টাকা দেয় সে আর ঝাড়ি দেয় না, সে একটু আদর করে দেয় নাকি? তো ছোট মামা হচ্ছে ঝাড়ি দেয় না, আদর দেয়। আর বড় মামা ঝাড়ি দেয়। এখন আমাদের কোনো প্রয়োজন হলে আমরা কাকে ধরি বলেন তো? ছোট মামাকে। ছোট মামাকে। কোন একটা কিছু প্রয়োজন আছে কেনার জন্য, আমরা ছোট মামার কাছে যাই না, যে তোমাকে ধরলে কিছু আমরা খসাতে পারি নাকি? তো আমার ম্যাথসেও তাই, যাকে ধরলে পরে কিছু খসানো যাবে তাকে আমরা স্টার ধরবো, রাইট স্যার? তো এখন বলেন, এই দুইটা ফাংশনের মধ্যে কাকে ধরলে কাকে পাওয়া যাবে? tan inverse x কে ধরলে 1 + x² কে পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের ওই যে এক্স মানে স্টার যেটা ধরলাম থিটা, এটাও আছে, ওটা এখন এক্সিস্টিং নাই। এটা ধরে খুব একটা লাভ আসতেছে না, আসতেছে অ্যাজ ইউজুয়াল যে অবস্থা অবস্থা থাকতেছে, তাই না স্যার? আমি কি বুঝতে পারছি স্যার? Yes, sir. ইয়েস স্যার। এটা তো অ্যাজ ইউজুয়াল যা আছে তা রাখলে তাতে আমার খুব একটা লাভ হয় না। এই জন্য আমরা ওই মেথডে না গিয়ে এবার আমরা একটা মেথডে চলে আসলাম। আমরা কিন্তু আস্তে আস্তে একটু অ্যাডভান্স হচ্ছি। হ্যাঁ, তাহলে কি বলবো এখানে আমরা কত তুলব এবারে বলেন? tan ইনভার্স অফ x। Tan inverse x. তাহলে কত হবে বলেন? 1 divided by 1 plus x square. 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে কত বেশি লিখলাম স্যার? 1 প্লাস কেটে দিলাম নাকি? সো where is star in this problem? লিখতেছেন আপনারা তো লেখেন না, চুপচাপ দেখতেছেন। star to the power n d star will be star to the power n plus 1 divided by n plus 1. ওকে, সো আমরা কি লিখবো বলো? So tan x to the power -1. না, tan ইনভার্স অফ x হোল টু দি পাওয়ার 1, n হচ্ছে 1। জি স্যার। তাহলে কি লিখবো বলো? tan ইনভার্স x ইনভার্স হোল টু দি পাওয়ার কত হবে? 1 প্লাস 1 ডিভাইডেড বাই বলো 1 + 1 plus 1 plus c. Do you understand everyone, please? জি স্যার। ওকে, ঠিক আছে কি বলো? জি স্যার। এই প্রবলেমটা হলে আমরা কি করব? কত ধরবো স্টার বলো? স্যার tan x কে ধরলে হবে না। sec স্কয়ার x tan x হোল টু দি পাওয়ার 3, তাই না? তারপরে d tan x কত বেশি লিখলাম স্যার? sec² x। কেটে দেন, তাহলে কত হবে? tan x হোল টু দি পাওয়ার বলেন 4 3 না? + 1 3 plus 1 4 4 + 3। ওকে ডান স্যার।
আমরা কি বুঝতে পারবো কোনটাকে স্টার ধরবো দুইটা একাধিক ফাংশন থাকলে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ? Yes, sir. Yes, sir. সেকশন কি বি না সি? এটা Sir, C section. সি সেকশন। ওকে, এই পর্যন্ত শেষ? ক্লিয়ার স্যার এই পর্যন্ত? Yes, sir. Yes, sir. জি স্যার। এটা লিখেন x ln x ln x। এক্ষেত্রে আমরা কোনটাকে স্টার ধরবো কে বলতে পারবেন? Sir, ln x. ln ln x ln x কে ধরলে স্যার 1/x পাওয়া যাবে স্যার। আর আবার তাহলে তো মিললো না পুরোটা। আমি যদি ln x ধরি তাহলে কি হবে দেখেন তো, এটা কি আসে? আমরা যদি ln x কে ধরি তাহলে ln x করলে প্রথমে ln x আসে, তারপরে ln x করলে আবার 1/x আসে। আছে কি? কথা বলো স্যার। জি স্যার। Yes, sir. তাহলে x আর x কাটা গেল, ln x কাটা গেল, তাহলে কত রইলো বলেন? 1 কত? এটা কি আসে 1/ln x d ln x, এটা আসছে কি স্যার? Yes, sir. So what is the formula now? 1/star d star কত আসবে বলেন? ln star, right? So what is star here? ln x সমান কত আসবে তাহলে বলো? আরেকবার একটু বুঝাবেন? ln কোন জায়গায় বুঝাবো স্যার? স্যার সেকেন্ড লাইনটা স্যার। এই লাইনটা জি স্যার। ln x আর ln x কে ডিফারেন্সিয়েশন করেন। d dx of ln x করলে কত হবে বলেন তো? প্রথমে আসবে 1/ln x না? জি স্যার। আবার ln x কে ডিফারেন্সিয়েশন করেন কত আসে? 1/x। তাহলে 1/ln x 1/x। এটা বুঝছি, এই লাইনটা বুঝছি স্যার। জি স্যার। এই x আর x কাটে দেন, ln x কেটে দেন, তাহলে কত থাকবে এখন বলেন? এ পর্যন্ত ক্লিয়ার স্যার? Yes, sir. ক্লিয়ার এ পর্যন্ত স্যার? স্যার তাহলে Yes, sir. 1/star d star সমান কত আসবে? ইন্টিগ্রেশন অফ 1/star d star কি হবে বলেন তো, কে বলতে পারবে? ln star. ln s। স্যার ln x তাহলে এখানের সাথে এই দেন ln x ln x, এখানে d ln x সমান কত লেখা যাবে তাহলে বলেন? ln x. ln x প্লাস c। ক্লিয়ার স্যার? জি স্যার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? yes Yes, sir sir. একটা প্রবলেম রেখে আসছিলাম না, এখানে কোনটাকে ধরলে কোনটা পাওয়া যাবে? স্যার sin x কে ধরলে cos x পাওয়া যাবে। সাইন কে ধরলে অথবা কস কে, দুইটা ধরলেই পাওয়া যাবে। দুইটাই তো ধরো। তাহলে দেখেন সাইন কে ধরলে এরকম আসে কি, সাইন কে ধরলে cos x কিউব আর x কিউব আবার ডিফারেন্সিয়েশন করতে হবে স্যার, নাকি স্যার? জি স্যার জি স্যার। বলেন সাইন x কিউব ডিফারেন্সিয়েশন করে সাইন x কিউব, তাহলে cos x cube 3x square। x কিউব কে করলে আর 3x স্কয়ার, রাইট? এজন্য x স্কয়ার ক্যান্সেল করে দিলাম এখানে, আর cos x কিউব ক্যান্সেল করে দিলাম, তাহলে কত আসলো আমাদের এখানে বলেন এবারে? ইন্টিগ্রেশন sin x cube dx d sin x cube। এটা আসবে না d sin x। আচ্ছা আমি এখানে লিখি 1/3 কনস্ট্যান্ট বামে চলে আসলো, sin x কিউব d sin x কিউব। অলরাইট, we have some formula, এটা হলো star to the power n d star, আর এটা হলো sin star d star। Which formula we can apply now?
এক নাকি সাইন দুই? স্টার ডি স্টার। ভালো করে দেখেন স্যার 1 কোনটা নাম্বারটা কোনটা ব্যবহার করব, নাম্বার 1 অর 2? স্যার নাম্বার 1 স্টার এন স্যার 2 হবে তো। 2 হবে। 2 এর পক্ষে কয়জন? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। 2 এর পক্ষে কয়জন আমরা? 2 হওয়ার জন্য 2 এর পক্ষে কয়জন আছি? 3 জন, 4 জন। 2 নম্বর ফর্মুলার পক্ষে 8 জন। 8 জন মাত্র 2 নম্বরের পক্ষে 9 জন। আবার একদম কমে গেল। আচ্ছা, একের পক্ষে কয়জন? আপনারা হ্যান্ড লো করেন তো, যারা হ্যান্ড রেজ করছিলেন আপনারা হ্যান্ড লো করেন। 1 এর পক্ষে কয়জন? 1 নম্বরের মানে ফর্মুলার পক্ষে 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21 জন। আর ওখানে ছিল কয়জন স্যার? স্যার 7 জন। 7 জন আর 21 জন কত হলো? স্যার 28। 28। তাহলে 28 আমার এখানে 28 এর না বেশি আছে? কি বলেন? স্যার 42 আছে। হ্যাঁ? 42। আচ্ছা ঠিক আছে। কয়জন হয়? 28 আর 28 আর আছে কয়জন এখন? স্যার 42। 42। তাহলে আরগুলো কি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার? হ্যান্ড লয়ার করেন প্লিজ। আর যারা হাত তুলে নেয় তারা কি তত্ত্বাবধায়ক সরকার? সংবিধানে তারা অবৈধ। আচ্ছা, এটা হবে যেহেতু সর্বোচ্চ সংখ্যক ভোট পড়েছে 1 নম্বরই হওয়ার কথা না? এটা হলো স্টার টু দি পাওয়ার n. What is n here, sir? What is n? 1 sir. তাহলে স্টার টু দি পাওয়ার 1 d স্টার। ক্লিয়ার স্যার? Yes sir. তাহলে কত হবে? 1/3 sin x cube whole to the power 1 plus 1 divided by 1 plus 1 plus c. এটা হলো রুলস ফর ইন্টিগ্রেশন। স্যার 2 নাম্বারটা ইকুয়েশনে কি সমস্যা? 2 নাম্বার যদি আমরা ইকুয়েশনে ফেলি, 2 নাম্বারটা কেন আসবে? sin স্টার d স্টার, এখানে তো স্টারটাই sin x cube। স্যার আমরা যদি x d এর ভিতরে তাকান না, ধরি, নো d এর দিকে তাকান না। d এর ভিতরে কি আছে? d এর পেটের ভিতরে কি আছে? ও জি d এর পেটের ভিতরে কি আছে? sin না, sin সহ না? জি স্যার। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। তো তাহলে আমরা সেকেন্ড রুলটাও শেষ করে ফেললাম। আমরা ফার্স্ট রুল একভাবে শিখলাম যে স্টার ধরবো কাকে কাকে। সেকেন্ড রুল স্টার ধরার নিয়মটাও আমরা শেষ করলাম 6, 7 এন্ড এই প্রবলেম দিয়ে। এরপরে আপনাদের কাজ, এই কাজটা আমি হোমওয়ার্ক হিসেবে অ্যাসাইনমেন্ট আকারে দিব আপনাদের গুগল ক্লাসরুমে। অবশ্যই নেক্সট ক্লাসের আগে সবাই জমা দিবেন ইনশাআল্লাহ প্রবলেমগুলো। ওকে, সো প্রবলেম 13 করিয়েছি, 15 করিয়েছি। বলেন তো প্রবলেম 17 কোনটা হবে? কি ধরবেন স্টার? স্যার LNT। LNT, ঠিক আছে। আর 16 এ আমরা কোনটা স্টার ধরবো? 16 এ কোনটা স্টার ধরবো? 6 is correct. 5 মিনিট পরে 10 3x 10 3x। আচ্ছা, এখানে বলেন তো 27 এ কোন প্রবলেমটা আমরা স্টার ধরবো? কোনটাকে স্টার ধরবো? 27 স্যার LNX। LNX exactly right. At 28 স্যার sin sin inverse inverse x sin inverse of x. 25 স্যার 2x। বলো 25 Sir, x square plus 1x. Sir, x square plus ln x.
এটা আপনারা করবেন, করলে পরে আপনাদের আরো ক্লিয়ার হবে। আমি এখানে 30 প্রবলেম প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু টেকনিক ইউজ করেছি। এগুলো আপনারা যদি করতে পারেন তাহলে আমি মনে করি যে ইন্টিগ্রেশন সম্পর্কে আপনাদের একটা ধারণা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। নিজেদের যে একটা দুর্বলতা যেগুলো ছিল যে আমরা ভালো বুঝি না বা ভালো করে করে আসি না, ফাঁকি দিয়ে আসছি, এই 1 থেকে 30 প্রবলেমস গুলো আজকে করে কালকের মধ্যে না নেক্সট ক্লাসের আগে অবশ্যই এটা শেষ করবো। অবশ্যই একদিনের বেশি সময় দেবো না। ওকে স্যার? ইয়েস স্যার। এখানে 1 থেকে 3 পর্যন্ত প্রবলেম গুলো লিখেন, ফর্মুলা গুলো লিখে আমি No. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কি লেখা হয়েছে আমাদের 1 থেকে 3 পর্যন্ত স্যার? হ্যালো, Yes, sir. এবারে আসেন একটা প্রবলেম, এটাকে বললাম কোয়াড্রেটিক ফর্ম, কোয়াড্রেটিক ইকুয়েশন। মনে আছে তো? কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ফর্ম মনে আছে আপনাদের? কাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলেন তো? স্যার আপনি একটু বলে দিলে ভালো হতো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। আপনারা বাংলায় পড়ছেন দ্বিঘাত সমীকরণ, পড়ে আসছেন? জি স্যার। দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? সো ওইটার সাথে মিলালে এটা কি কোয়াড্রেটিক ফর্ম হয় না স্যার? জি স্যার। জি এই স্যার। ধরনের ফর্ম আসলে পরে আমরা এই ফর্মুলা ব্যবহার করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটার যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করব। তো একটু খেয়াল করেন আমরা এখানে কোনটা নিব? এ স্কোয়ারের সহগ কত? প্লাস বলেন, এ স্কোয়ার সহগ কত এখানে? 1। তাহলে এক্স স্কোয়ারের সহগ 1 বানাবেন কিভাবে বলেন তো একটু? স্যার 4 দ্বারা ভাগ করে। 4 দ্বারা ভাগ করে। 4 কমন নেই স্যার, নাকি? জি স্যার 4 কমন। তাহলে x প্লাস কত হবে? 5/4 লিখলাম। তাহলে 1/4 dx বাই, এবারে ফর্মুলা নিয়ে আসি, a স্কোয়ার পাইলাম না, প্লাস 2 টাইমস a কত এখানে? হোয়াট ইজ a বলো? স্যার x। হোয়াট ইজ b হিয়ার? স্যার হচ্ছে স্যার √5/2 হোল স্কয়ার। নো, জাস্ট ব্যালেন্স দিস কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট ব্যালেন্স করেন। এখানে আছে 1, এখানে আছে কত? 1 না স্যার? এই 1 বানাইতে হলে কত নিতে হবে স্যার? স্যার হাফ। তাহলে হাফ নিলে পরে এটা ব্যালেন্স হয়ে যায়। ওকে স্যার, এখান থেকে নিবেন না, আপনি এই এক্স এর সহগ থেকে ব্যালেন্স করবেন সবসময়। তারপর আমরা বি স্কোয়ার লিখলাম, 2ab প্লাস বি স্কোয়ার। এবারে আপনি জাস্ট ব্যালেন্স করেন, 5/4 মাইনাস 1/4। 1/4 কোথা থেকে আসলো স্যার? স্যার ওইদিকে হাফ স্কয়ার 1 স্কয়ার কাটাকাটি করে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত কি লিখতে পারবো একটু বলো তো? স্যার x প্লাস হাফ হোল স্কয়ার। 1/x প্লাস হাফ হোল স্কয়ার প্লাস, এখানে করলে কত হবে স্যার এই দুটো মিলে? স্যার 1
1 যোগ বিয়োগ করলে 1 আসে, তাই তো? আচ্ছা, এখন আমরা এটা কি কোনো ফর্মুলায় মিলছে আমাদের এখন পর্যন্ত আমরা যে ফর্মুলাগুলো লিখলাম? স্টার স্কোয়ার নাকি প্লাস এ স্কোয়ার ডি অফ স্টার, কত বেশি লিখলাম স্যার? কত লিখলাম বেশি? স্যার 1। 1। তাহলে 1 লেখা না লেখা একই কথা না স্যার? জি স্যার। তাহলে এখন বলেন কোনটার সাথে মিলছে ফর্মুলা, কত নাম্বারের সাথে মিলে গেছে? এক নাম্বারটা স্যার। এক নাম্বারটা বলেন কি লিখবো তাহলে? স্যার 1 বাই 1/a tan inverse 1/4 রয়ে গেল, 1/a, এ হলো 1 নাকি? এ কত? x plus এ হচ্ছে 1, আর tan inverse of x plus half by 1 plus c. Do you understand everyone, please? yes sir. স্যার জি স্যার। এটা হলো কোয়াড্রেটিক ফর্মের সিস্টেমটা। আমরা বি কিভাবে চুজ করব নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, রাইট? জি স্যার। আর একটা প্রবলেম দেখাই তাহলে আরো একটু ক্লিয়ার হবে বি এর জন্য। দেখেন তো এখানে বি কি হবে? What will be b for this problem? স্যার 1/7। 1/7 বি হবে, এটা হইলো? স্যার 6। কত হবে স্যার? বি what will be b? 2ab বানান তাহলে তো বি পেয়ে যাবেন। 7/6 কে 2ab বানান। 7/12 7/12 এক্স্যাক্টলি রাইট। কি আমার স্লাইড দেখে বলছো নাকি? না স্যার 2 times x 7/12 plus 7/12 whole square, তারপরে 2/6 minus ওই যে 7/12 whole square 49/144. Now can we solve this problem, sir? এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারবো? ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত শেষ। এইগুলো আপনারা বাসায় দেখবেন। আমরা নেক্সট ক্লাসে প্রবলেম 16 থেকে শুরু করব, এখান থেকে স্টার্ট করব, স্পেশাল ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। ওকে স্যার, আগামীকালকে ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। আর যেগুলো পড়ালাম, যেগুলো আজকের আমি হোম অ্যাসাইনমেন্ট দিব, এগুলো সবাই শেষ করবেন ইনশাআল্লাহ বিফোর নেক্সট ক্লাস। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। স্যার আমি তো স্যার পয়েন্ট জয়েন করছি স্যার, ইনভাইটেশন স্যার আর কি আসে নাই। ইনভাইটেশন আসে নাই? বুঝি নাই স্যার, রিয়েট স্যারের জন্য আর কি। আপনি আমার ইমেইলে আপনার এইটা একটু বলে দেন, এইটা কি বলে আপনার রোল নাম্বার আইডিটা। স্যার ইমেইল তো স্যার আপনাকে জানি না। আচ্ছা স্যার, আমি সিআর কে মানে বলতে সে জায়গা থেকে নিয়ে নেন। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম।